ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল হান্নান স্যার। হান্নান স্যারের প্রকল্পের নাম হচ্ছে হান্নান হোমস্টেড। হোমস্টেড মানে হচ্ছে খুব ড্রিমি একটা বাসা, যার নিজের একটা খামার বাড়ি টাইপের ব্যাপার। স্যারের ফ্যামিলি কানাডায় থাকেন, তাদের স্বপ্ন কানাডার বিশাল লন। তো কি করা যায়, এটা তো একটা মাত্র ঢাকা শহরের প্রাণকেন্দ্রের মধ্যে একটা বাড়ি, 5 কাঠা জমি, এটাকে কিভাবে একটা হোমস্টেড বানানো যায়। সো সেই কনসেপ্টটাকে আনতে গিয়ে আমরা সামনের জায়গায় বিশাল করে একটা টেরেস কল্পনা করে সেই টেরেসটাকে আস্তে 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 করে কেটে কেটে আমরা বসাইছি শুরু থেকে শেষ পর্যন্ত। যেন ব্যাপারটা এরকম যে বাসার ছাদে যদি কেউ যায় তাহলে সে একদম নিচের দিকে তাকালে মাঝ বরাবর একদম মনে হবে যেন সে লন ধরে একটা দৃষ্টি ফেললো গ্রিনের মধ্যে। তারপর এটার যে কালার চয়েস করা হয়েছে, যেভাবে বিল্ডিংটাকে ব্রেক করা হয়েছে, সেটা যেন মানে কোনো একটা জায়গার গ্রিনের মাঠের মধ্যে বসে আছে। এবং কাজটা যিনি করেছেন আর্কিটেক্ট, আমার সাথে অনেক বিষয়গুলো অনেক ডিসকাস করেছেন। এবং ওই সময় আমি অনেক চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনি আর্কিটেক্ট তো শফিক রহমান, উনি তো অলরেডি বাংলাদেশে পিআইসিসি একটা কনভেনশন সেন্টার হচ্ছে পূর্বাচলে, ইন্টারন্যাশনাল মানের কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, ওইটার উনি বাংলাদেশের সব আর্কিটেক্টদের মধ্যে ফার্স্ট হয়েছেন। এছাড়াও ওনার আগে থেকেই ওনার কাজের প্রতি আমাদের একটা ছিল, তো ওই জায়গা থেকে উনি সর্বোচ্চটাই দিয়েছেন। এবং এখন পর্যন্ত ওনাকে আর্কিটেক্টকে যদি আমি প্রশ্ন করি যে আপনার বেস্ট প্রজেক্ট কোনটা, বেস্ট ডিজাইন কোনটা, উনি বলেন যে হান্নান হোমস্টেড। আমরা তো অনেক বিচে ঘুরতে যাই, কিন্তু গোয়ার ব্রোকেন বিচ বা ইন্দোনেশিয়ার নুসা পেনিনসুলার ব্রোকেন বিচ দেখলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে, কারণ এটা ন্যাচারালি ব্রোকেন। সো ওই জায়গাটাকে ন্যাচারালি একটা নেচার এবং অনেক কিছু মিলিয়ে বিল্ডিংটাকে অনেক এজ বের করা হয়েছে, যাতে বিল্ডিংটা অনেক সুন্দর লাগে। তো আসলে আমাদের এখন যে আধুনিক বিল্ডিং ভবন নির্মাণ কনসেপ্ট গুলো আছে, সেখানে সবাই কেউ না আর্টিস্টিক পিস বানাতে চায় না, একদম মাস্টার পিস বানাতে চায় না। সবাই চায় যে কত বেশি গ্লেজিং নিয়ে আসলাম, মনে হয় যেন বাড়িও কর্পোরেট হাউস হয়ে গেছে মানে দেখতে। তো ওই রকম না, একটা বাড়ির মতো অনেক সুন্দর এবং অনেকটা হোমলি একটা জায়গা হচ্ছে হান্নান হোমস্টেড। প্রজেক্ট তো একেবারে চমৎকার লোকেশনে। এই প্রজেক্ট পছন্দ করার পেছনে প্রধান কারণ ছিল, 1টা 2টা 5টা প্লট পরেই হচ্ছে একটা মেইন রোড আছে, যেটা দিয়ে একটু সামনে গেলে তুরাগ থানা, পাসপোর্ট অফিস, এবং ওই থানার পাশ দিয়ে যে রাস্তাটা উঠেছে সেটা হচ্ছে 200 ফিট নতুন রাস্তা হচ্ছে। এর একটু পরেই হচ্ছে এয়ারপোর্ট এবং আশুলিয়া ফ্লাইওভারের কানেক্টিভিটি আছে। একটু ডান দিকে একেবারে জাস্ট থানা পর্যন্ত কয়েকশো গজ, তারপর সোজা চলে গেলে নতুন যে মেট্রো স্টেশন গুলো হয়েছে সেখান থেকে হয়তো বা 1-1.5 কিলোমিটার। তার মানে মেট্রো থেকে কাছে, থানার কাছে, বা বড় বড় অফিস আদালত, পাশে মসজিদ, খেলার মাঠ তো আছেই ওই প্লটের আশপাশে, একদম কাছে। পেছনের একটা প্লটের পরে রোডেই হচ্ছে মাঠ, একদম বিশাল মাঠ। তো এবং ওইটা থেকে উঠে আপনি এক টানে এদিক থেকে সদরঘাট টু উত্তরা যে বিশাল মহাসড়ক 200 ফিট, যেটা এখন একটু ছোট, ওইটা বড় করবে অনেক। তারপরে আমাদের বিল্ডিং শেষ হতে যদি 1-1.5 বছর লাগে, তার মধ্যে আমরা এক্সপ্রেসওয়ে, মেট্রো স্টেশন, মানে ঢাকার যতগুলা পয়েন্ট আছে সবকিছুর এন্ট্রেন্স পাবো। আবার আবাসিক যতগুলো বিষয় আছে, একটু নিরাপত্তা, একটু সিকিউরিটি, একটু খেলাধুলা, বাচ্চাদের স্কুল কলেজ, সবকিছুই ওখানে কাছে। সো এত সুন্দর একটি লোকেশনে খুবই সুন্দর একটি প্রকল্প হান্নান হোমস্টেড।